বাংলাদেশে কয়টা জেলা? 64টা। দূর বেটা, কম খুঁজু, আরো বেশি হয়ে গেছিল। 64 জেলার ভিতরে 42টা জেলায় কিন্তু আমি আমার অপারেশন জীবনে সাকসেস করছি। এইটা করতে যাই আমার জীবনে 42টা জেলায় কিন্তু আমার 42টা বিয়ে করা লাগবে। আমার 42টা বউ ছিল। কিন্তু তুমি প্রশ্ন করতে পারো যে বউ কি 42টা আছে? না, 42টা বউ আমার নাই। তারপর আবার প্রশ্ন আসতে পারে, ওস্তাদ এই বউগুলো গিয়ে কি জীবনে আপনার কোনোদিন মায়া মমতা উদয় হয় নাই? আমি পাথর না, আমি মানুষ। আমার মায়া মমতা আছে, উদয় হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি মায়া মমতা দেখাইতে পারবে না, তাইলে তুমি পিছনে পড়ে যাবা। সময়ের সাথে তোমার কাজকে আগাই নিতে হইবে। এই বিবাহগুলা কি আমি ঘর সংসার করার জন্য করছি? না, আমি আমার জীবনকে গতিশীল করার জন্য, আমার কাজকে ত্বরান্বিত করার জন্য আমি এই বিয়েগুলো করছি। আমার কাজ সাকসেস হয়েছে। এই বউগুলা সময়ের গহ্বরে হারাইয়ে গেছে। উস্তাদ, আমি একটা কথা কই, এই যে এতগুলি বউ আমরা ভাবি, ইতারে সামলাইছুন কিলা? আমার এগু বউ ওগুরি আমি সামলাইতে পারি না। এত ফেরা দে রে বাবা, জ্বালাইয়া মারিলাই। আপনি কিলা সামলাইছুন আমার কোনছেন একটু? ওটা তোরটা যে তুই সামলাইতে পারবি না এটা আমি বুঝি। ওটা যদি তুই না সামলাইতে পার, ওটাও আমি সামলামো, মানে সমস্যা নাই। ও উস্তাদ, নাও মান। আপনি সামলানি লাগতো না। আমার বউ গোতে আমি সামলাই মনে বা। আপনি সারা দেশ সামলাও, কিন্তু আমার বউ আমি সামলাই। ভাই আবার নজর দিন না জানো আপনি। না, এখন তুই যেভাবে কথা কইতে আসো, আমি তো তোরে কিছু কমু না। তুই বেশি কথা কইলে ওর জুতা দিয়ে তোর মুখ পোছাই বাড়ি দেবে। আর যদি তুমি বেশি কথা কও, ও জুতা খুললে তোমার মুখ পোছাই পিটাইবে। নাও মান উস্তাদ। ও কিটা কইন, আমারে মারুন না জানো, আমার একটু মান সম্মান আছে না উস্তাদ। দেখ, যদি মানিজ্জত থাকে মানিজ্জত হিসাব করে কথা বলবি। আচ্ছা উস্তাদ। এ জায়গায় কিন্তু ছেলে খেলা না। এ জায়গায় আমরা আইছি, আমি বিবাহ করছি, আমি এলাকার জামাই হইছি। আমার এই এলাকার উপরে দায়িত্ব আছে। 15 দিনের ভিতরে এই এলাকার যে সমস্ত মিশন কমপ্লিট করিয়া, এই এলাকা লুট করিয়া আমাকে বাইরে যাইতে হইবে। দিন দিন আমরা চুরি করলে জায়গায় চলবে না, মানুষ সজাগ হইয়া যাইবে। আমাকে যেটা করতে হইবে, 2-1 ভিতরে আমাকে কাম ঘুষাইয়া চলে যাইতে হবে। আমরা কাজ যে সময় করি 2-1 দিনের ভিতরে কাজ করব, সেইটা যে কোনো সময় হইতে পারে। আমাদের এখন বড় একটা পুঁজির দরকার, কারণ এর আগের যে মিশনগুলো এগুলো কিন্তু অনেকটাই সাকসেস হয়েছে। এখন সেখানে সাকসেস হয়েছে, নেতাই তো সে ব্যাপারটা জানছে। আমারও তো কয় না যে বাপের বাপ আছে, আমারও তো বাপ আছে। বাপ তো আমার ঠিক রাখা লাগে। সব নেতা যে দেশে ভালো তা কিন্তু না। 2-1টা অসভ্য নেতাও তো আছে। ওগুলো আছে দেখতেই তো আমাগো মতো মানুষ বাঁচতে আছে। তাগরে তো একটা মোটা অঙ্কের টাকা দিতে হইবে, কিন্তু আমাগো যদি বাণিজ্য না থাকে তাইলে আমরা কি দিয়ে দেবো? তোমাগো বুদ্ধিমত্তার উপরে আমার বাণিজ্য নির্ভর করে। আমি কিন্তু কোনো বিপদে নাই। এর আগে যে মিশনে গেছি, আমার লাগে 2-4টা ছেলে, ওরা বেশি বলছে, তোমাগো মতো বলদামি করছে, এখন জেলে বইয়ে পস্তে আছে। আমি কিন্তু এগরে পয়সা দিয়ে ছাড়ামু না, কারণ আমার টাকা পয়সায় অত কামড়ায় না। আর বলদের ব্যাপারে আমি কিন্তু $0 নীতি গ্রহণ করছি। উস্তাদ, একটা কথা কই, আপনি প্রথম বিয়া কোন জেলায় করছিল আমার একটু কোনছেন দেখি? এটা এটা আমি কমু না, এটা কইবে ও জুতা খুললে মুখ পোছাই বাড়ি মার। নাও মান আপনি আমি খারা আস্তে ভাই, তুই কিন্তু বেশি চিল্লি করো। তুই যদি বেশি চিল্লি করো, তুই কিন্তু ওই জায়গায় ধরা খাবি। তুই ধরা না খাইলেও আমি নিজে দায়িত্ব নিয়ে তোকে জনজনারে ধরাইয়ে 14 শিখের ভিতরে পাঠামো। কারণ আমি কিন্তু কোনো ঝামেলায় পড়বো না, এটা আমি জানি। কারণ ফাডা আর ফুডা, ফাডা হইলো আমি বাইরে যেতে পারবো, ফুডা হইলো আমি বাইরে যেতে পারবো। তোরা কিন্তু এই জায়গায় পশ্চিম মরবি। হিসাব করিয়া কাজ করতে হইবে। ও উস্তাদ, আপনি তো হোল সময় আমার এখন বলদ আমার এটা কিচ্ছুই তো নাই। আপনার হুরবাড়ি মাটির যখন আমি ফাড়া দিছি, তখন তো খালি চুপ ফাঁকাইয়া দেখলাম খার বাড়ি আছে, ঘর আছে, বিল্ডিং। আমার দেখা মতন 4-5টা বাড়ি আছে, 2তলা 3তলা বিল্ডিং। আজকে রাইতে খাম সারিলি মুস্তাদ, খালি আপনি ওয়াটার দিবা, ফাং করে খাম করি ফেলাই দিব। তোরে আমি কাম করতে কইছি, তুই একটা কাজ কর। তোর উপরে এখন বড় দায়িত্ব। তুই ওরে লইয়া ওই পাশে যা, যাইয়া কাশবনের মধ্যে হালাইয়া ওরে এক দাব জোতা দিয়ে পিড়া যা, আমার চোর সামনে দিয়ে লই যাও। চলে যাও। আবারও হয়তো আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করছি। কতটি পয়সা খরচা করি ওরে আমি পুলিশের পোশাক ভাড়া করে আনিয়ে দিছি। আমার মনে হয় না যে ওরে দিয়ে এই পোশাকের টাকা সম্পূর্ণ উড়াইতে পারবো। যাই হোক, সমস্যা নাই।
বেশি বেতাল দেখলে জেলে ঢুকাই দেব, কাজ আমার করতে হইবে। বলদের কোনো স্থান নাই আমার দ্বারে। ওরা জেলে গেলে আমার সমস্যাও তো নাই, ভাগ দেওয়া লাগলো না। দেখতে দেখতে তো ধরো 3টে বছর হয়ে গেল প্রেমের। এখন কি আমাদের একটু এটা সামাজিকভাবে মেলবন্ধনে আবদ্ধ হওয়া উচিত না? সামাজিক মানে? বুঝো নাই, ধরো বিবাহটা করে ফেলাইলাম। কে? বিবাহ? আমি আমি এখন বিবাহ করব? আমি আগে পড়াশোনা করব, নিজের ক্যারিয়ারটা দাঁড় করাবো, তারপরে এইসব নিয়ে চিন্তা করব। আর তোমার সাথে আমার বিয়ে তুমি ভাবলা কেমন একটা তালা চাবিওয়ালা? আরে ধরো বিয়ের পরেও তো পরিবারও, বুঝো নাই, ধরো ওই লোক তুমি বিয়ের পরে যত দূর পড়বি চাও আমি পড়াবো, কিন্তু আসলে হয়েছে কি এরকম বলা তোমার সাথে ধরো পলান্টু খেলতে আমার ভালো লাগতেছে না। এই একটা কথা শুনছো না, সিরা খাতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখে, তুমি তো আমার তাই দেখাইতেছো। আর তুমি আমার ভাবলা কেমনে বলো তো যে তোমার মতো একটা চাবিওয়ালার আমি বিয়ে করব? এই যে এতদিন যা ছিল না, এটা শুধু টাইম পাস ছিল। আমার সাথে তুমি প্রেম করছো, এটা টাইম পাস? হ্যাঁ, টাইম পাস ছিল। আর শোনো, মনে মনে এটা ভাইবা খুশি থাকো যে এটা তোমার সাত কপালের ভাগ্য যে আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে পারছো অন্তত। তুমি আবার এইভাবে ঠকাবের পারলে? আমি আমি বললাম তোমার সাথে টাইম পাস করি রে, আমি তোমাকে একদম মন থেকে গুলো ভালোবাসছি। তুমি যখন যা চাইছি আমি তাই দিছি, তুমি এই মনটা না একবারে বাইয়ে দিলে। তুমি মনে হয় আমার সাথে মজা করতে চাও, তাই না? হ্যাঁ, তুমি এরকম হরিণ মারো না তো আমার সাথে, তুমি মজা করতে চাও কও। না, আমি কোনো মজা করতেছি না। আর এখানে দাঁড়াইয়া সিন ক্রিয়েট করো না, মাতারি গো মতো কাইন্দো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আজকে আমাকে এটা কি শুনাচ্ছে? তুমি এরকম করো না। আরো বিয়ে, তুমি যা লাগবে আমি সব দেবো, তোমার যখন যেটা চাইবে আমি সব কিছু দেবো, তারপরে তুমি আমার সাথে এইরকম হইলো না। হে পাগল, কয় কি? এই তোর সেই সামর্থ্য আছে? শোন, মাথাটা নষ্ট করিস না, এখান থেকে তাড়াতাড়ি যা, মানুষজন দেখলে মান সম্মান থাকবে না। যা। কি সমস্যা? তাকানোর কি আছে? যাইতে বলছি না? বিয়ে করবে আমারে, তালা চাবিওয়ালা কোথা। এই টাচ করলা কেন? টাচ করলা কেন? তুই যা চাইছো তোমরা তা লই আইছি। এই খবরদার, হাত ধরতে বারণ করছি না? পুরোটা আছে নাকি আবার ভিতরে কাগজ? সব সময়কার একই ভুল হয়? যাক ভালো, এই প্রথমবার একটা ভালো কাজ করছো। তুই সকল সময় যা চাও তোরা সব সময় তা দি, তুই কি আসলে আর ভালোবাসো? আরে তুমি বুঝো না আমি তোমাকে কত ভালোবাসি? ভালো না বাসলে কি আমি তোমার সাথে দেখা করি বলো? শোনো, সবসময় ভালো ছেলের মতো আমার কথা মতো চলবা, হ্যাঁ? সবসময় আমি যেটা বলবো সেইটা করবা, আমি যেটা আনতে বলবো সেইটা আনবা। আমি তো চাই সব সময় তোর কথা মতন চলতাম, তুমি আরো সুন্দর করে বুঝে কইলে তো চলে। তাইলে তো আমি মনে করো যদি কাদাত নামি বেললে কাদাত নামি খাইতাম আধা ঘন্টার উপরে, তারপরে উঠতে না যতক্ষণ তুমি কইতে না। আরে তুমি একটা সুন্দর করে আর কথা করি, খালি খালি রাগ করি না কথা করতে। আচ্ছা ঠিক আছে বুঝছি, এখন তুমি যাও। কেউ যদি দেখতে পায় ভাইয়াকে গিয়ে বলবে, তখন আমার সমস্যা হবে। তুই খালি শুধু বাইয়ে বাইয়ে কর, কত থাকলে কি হয়? তুমিও তো নোয়া খাইলে মাইয়ের মতন হয়ে গেছো, খাই দেয় সারি দেয়। হ্যাঁ, এই তো ঠিকই নিজের পরিচয়টা দিয়ে দিলা না, নিজের এলাকার। নোয়াখালীরা কেমন? আর আমি তো মেয়েদের কথা কইছি, হোলার কথা তো কই না। হোলারা অবশ্যই ভালো, সবসময় ভালো তা মায়ের গুণ একটা না এরকম আর কি, খাই দেয় সারি দেয়। হ্যাঁ, পোলাগো একটাই ডায়লগ সেম। আই আর এই ভুল করতাম না যেটা তুই করস। যা এখন যা, আমি এখন যাইতেছি, একদম পিছনে পিছনে আসবা না, যাও। এই সেরি তো খুব সাংঘাতিক দেখতেছি। আমার উস্তাদের সাথেও কথা কয়, আবার আর এক সারার কাছ থেকে টাল ইচ্ছে। এ তো দুই মহে সাপরে সেরি। এই সেরি করছে কি? বিটি শালিয়াটা, হ্যাঁ? দাঁড়াইস, আমার উস্তাদের সাথে পাকনামি করিস। এই শালির সহি সহিরা লাগবি। ওর খবর আছে, ওর তো খেয়ে ফেলা দেবো। কি ব্যাপার জামাই, তুমি কি কোনো টেনশনে আছো? মানে আই মিন কোনো মানে টেনশন করতেছো? হ্যাঁ, টেনশন ক্রিয়েট তো হয় আমার উপরে। ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ মেলানিয়া ট্রাম্প ফোন করছিল
কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলল যে আফসারউদ্দিন ভাই, ট্রাম্প সাহেব আপনাকে স্মরণ করলো। আমি বললাম কি ব্যাপার বলেন ভাবি। তা উনি বললো যে আপনাকে একটু আমেরিকাতে আসতে হবে। আমি বললাম হঠাৎ করে আমেরিকাতে? তো উনি বললো যে হ্যাঁ, আপনার এসে এখানে 3 মাস থাকা লাগবে। তা এখন ট্রাম্প সাহেব যেহেতু বলছে যেতে হয়, বোধহয় সিনেমাটা আর এবার করতে পারছি না। কেন সিনেমা করতে পারবো না কেন? না, সিনেমা করতে পারবো না এই কারণে, যদি আমি আমেরিকাতে যাই, ট্রাম্প সাহেবকে তো চেনেন ভালো করে বা নাম তো শুনেছেন অবশ্যই। উনি তো রেসলি খেলার মাঠ থেকে উঠে আসা মানুষ, প্রচণ্ড রকমের ঘাড় তেরা। আর আমাকে পেলে আর তিনি আর কিছু লাগে না আর কি। হয়তো এখনও জো বাইডেন সাহেব 2 মাস থাকবেন, কিন্তু সেটা বিষয় না। গেলে হয়তো অনেক গুরুদায়িত্ব আমার উপরে আসতে পারে। অভিবাসন নীতি নিয়েই হয়তো বেশি আলোচনা করবেন আমার সাথে। তাছাড়া আর একটা বিষয় হচ্ছে মানি ইজ দ্য প্রবলেম। আসলে এটা কোন ধরনের প্রবলেম সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক সুইস ব্যাংকে চাপ দিচ্ছে যে আফসার সাহেব হাজার হাজার কোটি টাকা লেনদেন করে, আসলে টাকাটার উৎস কোথায় এবং কীরকম কি তারা একটা ডকুমেন্ট চাচ্ছে সুইস ব্যাংকের কাছে। সুইস কর্তৃপক্ষ আবার কিছুটা সময় নিয়েছে। আমাকে বা আমার লোকজন লেনদেন করতে গিয়েছিল, তখন ওনারা বললো যে লেনদেন করবেন, অবশ্যই আপনাদের নিরাপত্তা আমরা প্রদান করে থাকি এবং করব, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটু চাপ আছে এবং জাতিসংঘ দিয়েও নাকি গুতাগুতি মানে এটা নিয়ে আর কি আলোচনা চলে। সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। না 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 বাবা, সিনেমা বন্ধ করা যাবে না। এটা আমার স্বপ্ন, আমাকে হিরো হতেই হবে। তার জন্য যদি আমার এই বাড়ি সম্পদ সব কিছু বিক্রি করে দিতে হয়, তা আমি বিক্রি করে দেবো। যত টাকা লাগে আমি দেবো। কে দেবে? আমি। আপনি? ও না, আসলে টাকা মানি ইজ দ্য নো প্রবলেম, এটা সলভ হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। এত টেনশনের তো কিছু নাই। বা যদিও সাময়িক সময়ের জন্য আমার টাকাটা হালকার উপরে এটকে গিয়েছে, তা সমস্যা নেই, এটা আমি কাটিয়ে উঠতে পারবো। না না বাবা, এসব বললে হবে না। এই বছরের মধ্যেই ছবি করতে হবে। তার জন্য টাকা আমি ম্যানেজ করছি। আমি এখনই সবুজ দালালের কাছে যাচ্ছি, বাড়িঘর সব কিছু বিক্রি করে দেবো, এখনই যাচ্ছি। হ্যাঁ, না এইটাই ভালো, যাতে আমার সুবিধা হয়। আমার তো এতদিন থাকতেও মন চায় না। ভালোই পাগল দেখছি, এইরকম পাগল দেখি না। এটা হলো বিদেশি জাগর, যে দিবরিতে এইটাই গেলে, কিন্তু কি দিলাম টোপে এইটা আর দেখে না। চাঁদনি, আমি তোরে কইছিলাম না যে ছেলেটা যদি 1 লাখ টাকা দেয় তাহলে তুই ওখান থেকে আমার 30,000 টাকা দিবি। আমি অনলাইনে কিছু শাড়ি দেখছি, আমি ওগুলি কিনবো। এটা তুমি কেমন কথা বললা পপু? আমি এত কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি, কত পরিশ্রম করছি বলো তো, আমার কত তেল মারতে হয়েছে, আর তোমারে আমি আর 30,000 টাকা দিব? তুমি কি করো বলো তো? তোমার আমি কেন এত 30,000 টাকা দিতে যাবো? কি তুই আমার টাকার খোটা দিলি? সেই ছোটবেলায় তোর বাপ মা মারা গেছে, তোর বাপ মা খুব ভালো মানুষ ছিল, আর তুই তুই কি হইছস? তুই একটা শয়তান হইছস, মানুষ হতে পারস নাই তুই। তোরে যদি আমি প্রশিক্ষণ না দিতাম তুই এমন বজ্জাত হইতে পারতি, আর বজ্জাত যদি না হইতি এত টাকা কামাইতে পারতি? জীবনও পারতি না। আজকে তোর কথা শুনে আমার অনেক কান্না আইতাছে চাঁদনি। আমি কার লেগে এত কিছু করলাম, কারে এত প্রশিক্ষণ দিলাম? এই তোর লেগে আমি বিয়াটা বন্ধ করলাম না। কত ভালো ভালো জায়গা থেকে আমার লেগে বিয়ে আইছে, কিন্তু আমি বিয়ে করি নাই। পপু হইছে, এই নাটক বন্ধ করো। তুমি যে ড্রামা কুইন ওইটা আমি ভালো করেই জানি। শোনো, তোমার আমি ঠিক 10,000 টাকাই দিব। তুমি আমার ভাইবো না যে তোমার আমি 10,000 টাকার বেশি কোনো টাকা দিব, একটা টাকাও দিব না। এখন তুমি চিন্তা করো 3 সেকেন্ডের মধ্যে তুমি কি 10,000 টাকা নিবা কি না? ফুপি, তুমি 10,000 টাকা নিবা? নিমু। দেখছো, আমার প্রশ্ন শেষ হইতে না হইতেই তুমি 1 সেকেন্ডের মধ্যেই রাজি হয়ে গেলা। তাইলে বুঝো তুমি আমার কি ইমোশনাল ব্ল্যাকমেলটাই না করতেছিলা। শোনো, এসব বাদ দিয়া চেয়ার 2টা নিয়ে আসো। আমি আচ্ছা, তুমি কি বাবাকে ফিল্ম বানানোর জন্য টাকা দিচ্ছ? তুমি কোত্থেকে জানলা? আমি সব শুনেছি তোমাদের কথা। আচ্ছা, দেখো, বাবার সায়ের সাথে তুমি কোনোভাবে সায় দিও না প্লিজ। না, সেটা আসলে তোমাদের জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রির আসলে আলোর মুখ দেখে না। এটা আসলে আমাদের দেশের ফিল্ম আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যবোধের মধ্যে পড়ে। এটা আসলে তুমি এখানে ইন্টারফেয়ার না করো। এটা কোনো কথা হলো? তুমি আমার কথাটা রাখবা না?
হ্যাঁ রাখবো, কিন্তু বাবারও তো একটা নায়ক হওয়ার দরকার আছে। তার যে গেট আপ তুমি দেখেছো? এই যুগের কোনো নায়কের চেয়ে সে কি পিছিয়ে আছে বলো? তাই বলে বাবা যা বলবে তুমি তাই করবে, তার কথা সব কথা তোমাকে রাখতেই হবে। বাবা যদি নায়ক হয় আমি হব তার ছেলে। পরিচয় দিতেও তো ভালো লাগে, নায়কের ছেলে। জামাতা দূরের কথা, ছেলে তো অ্যাটলিস্ট বলাই যায় না। চাঁদনি, তোমাকে দেখে খুব বিষণ্ণ মনে হচ্ছে। হ্যাঁ, আমার মনটা একটু খারাপ। কেন তোমার মন খারাপ? তুমি আমাকে বলো। কেউ যদি তোমাকে কিছু বলে থাকে তুমি আমাকে বলো। যত বড় বাপের ছেলে হোক আমি ওর জিভ ধরে ছিঁড়ে ফেলব। না, কেউ কিছু বলে নাই। আমার যে আগের অ্যান্ড্রয়েড ফোনটা ছিল না, হ্যাঁ, ওইটা নষ্ট হয়ে গেছে। তোমার সাথে তো এখন ভিডিও কলে কথা বলতে পারি না। এখন এই যে বাটন ফোন দিয়ে তো আর ভিডিও কলে কথা বলা যায় না, তাই একটা ফোন কেনা দরকার। তুমি একদমই চিন্তা করবে না। আমি তোমাকে সকালে একটি স্বর্ণের হার দেব, সেটাকে তুমি বাজারে বিক্রি করে তুমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিও। মিনিমাম সেটা 2 লাখ টাকায় তুমি বিক্রি করতে পারবে। না, সেটা না হয় কিনতে পারবো, কিন্তু আমার মনে একটা প্রশ্ন, তুমি এত স্বর্ণ পাও কই? কেন, তোমাকে বলেছিলাম না যে আমি কিছু স্বর্ণ ক্রয় করেছি? সেই স্বর্ণ তো সব তোমাকে দেইনি, তারই কিছু অংশ আমার কাছে আছে। ও আচ্ছা, তুমি না অনেক ভালো জানো। আমার ভবিষ্যৎ পরিকল্পনা তোমাকে বিয়ে করে তোমাকে এত স্বর্ণ দেব যে তোমার দিকে তাকালে মানুষ তোমাকে দেখবে না, শুধু স্বর্ণ দেখবে। সত্যি? একদম, আমি স্বর্ণের সাথে সংসার করব। অনেক দুষ্ট। মাঝে মধ্যে আমার কথা শুনে আমার এত হাসি পায়। আমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম চাঁদনি, জানো। আমি মানে আমি আমি হেঁটে গেলেও সবাই হাসতো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার এসো। আচ্ছা, ভালো থেকো প্রিয়সী, ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলের বিছা। উস্তাদ, কথা কইলেও সমস্যা, কথা না কইলেও সমস্যা, কথা আমার কই লাগবো। ও ফুরিরে আপনি করবা ফাইলিং, উল্টা ফাইলিং আবাদির ফুরিয়ে আপনারে কইলিল সোনা দানা যাতে সুন্দর করে ফিটিং দিয়া সকলটা লইয়া যার গিয়ে আইসুন একটা লাগে যাইবা খালি শূন্য হাতে কথা কইলেই খালি করে ফাইলিং করি। এই সোজা বাইরে, যেরকম আমি সুন্দরভাবে দাঁড়াইছি না তোর সামনে, তোর লাড়ি দৌড়েই আমার মাথাটা ফাঁসাই একটা পিজন দিয়ে আমার তাল্লুটা 2 ভাগ করি এলা তুই একটা বাড়ি দিয়ে। আমার মনে হয় তোরাতেই আমার সই দেওয়া লাগবে, বুঝছো? ও দেখো জান উস্তাদ, নাউমান ইজাত কথা আপনি কইনা জানো, কষ্ট লাগে রে বা, বুকও কষ্ট লাগে, তারপর তো আপনি আমার উস্তাদ। শালার পোশালা এগুলো ইনভেস্ট, বোঝো? ওই নেকলেস টেকলেস সহ অরে শুদ্ধ সুদিও লই জম বাংলা, বোঝো? আমার চেনো তুই, আয় লগে আয়। ওরে বেটা শালা, তাই তো কই। শালারা বরিশালিয়ে চোরের এলাকায় বাটপারি করবে ঢুকিছে, দাবার চাল আমার হাতে, বুড়ি হেলা দেবো খারাইস বেটা শালারা। ওস্তাদ, কাল রাত্রি কোনে ছিলেন আপনি? দেখেন তো কয়বার ফোন দিছি, ফোন দিতে দিতে আমার হাতের লোক ব্যথা হয়ে গেছে, ফোনের চার্জ ফুরিয়ে গেছে, আপনার নাম গন্ধ নাই। কোনে ছিলেন রাত্রি? কালকে সারা রাত চন্তিহারে কালাম মোল্লার বাড়ি চুরি হচ্ছে। কাঁদতেছেন কি জানি, ধরে কষিছে নাকি কোনে বসাইছে? আরে তুই যে কথা শুনইছু, এই কথা শোনার পর চোখের পানি তো ঝরবি রে। আমার সাথে এটা কি করলো, এটা করবে ফেললো বিশ্বাসঘাতকিনী। আমিও ওই দিয়ে ভাবতেছি, যার এত মন পান দিয়ে ভালোবাসলেন সেরকম ছলনাময়ী হয়ে গেল। ভাবির চেহারাখানে এত সুন্দর, কিন্তু মনের ভিতরে এখন বিশ্রী একটা মানুষ লুকায় আছে, বুঝবিরই পারিনি। অকার ভাবি কষ্টে ও আমার সাথে অনেক খারাপ কাজ করে ফেলাইছে। ওকে আমি কি দেই রে, ও যখন যা চাইছি আমি তাই দিছি, কিন্তু ও কি করলো এটা? ও আমার জীবনটা নিয়ে একদম তেজপাতার মতো একদম মানে টাস টাস করে ছিঁড়ে ফেলাইলো। ও ছেলে মেনা তেরা ছেড়ার জব, ও এইভাবে চুপচাপ থাকতো, জীবনে একটা হাত ধরতে দেয় নাই, ওর মনে এই ছিল। আচ্ছা ওইছে, কাটাকাটি বাদ দেন তো। ছাওয়াল মানুষ হয় এরকম কাটাকাটি করে বন্যা বাড়া দিচ্ছেন, আপনার মতো স্ট্রং থাকা লাগবি। আপনারা যদি কাঁটি পেরে ভেঙে পড়েন তাহলে আমরা কোনো যাবো না। এখন গরম হচ্ছেন কি করা যায় সেইটা কন, শালার বেটা শালা করে ধৈর্য মনে করেন যে
আপনি ওঠেন তো ওঠেন, চলেন এখন এটা ফাইরি হেলা দেবো। মাইরি আমরা একা লাগ এলাকাবাসী সবার লিতে বসাবো, আর কবে যে এই চুরি মারিতে হচ্ছে এই শালারাই করছে, সবাই মিলে একবার ফাতা ফাতা করে হেলা দেবো, কোনো পুলিশ কেস নেই। চলেন। এটা করা যাবিল রে, এটা করা যাবিল, কারণ তোর কাছে তো প্রমাণ নাই। তুই যে কালকে রাইতে যা দেখছু, তুই কি ভিডিও করছো? নৌমা 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 এই কামটা তো আমি করিনি। তুই কিসের লেগে করলু না? যদি করতু তাহলে তো ওই ভিডিওটা দেখেই খেলা জমা দিবের পারতাম। শালার পুত আবার কই যে তুই হাত দিস, তোকে আমি সিঁড়ি হলাবো শালা বরিশাল নিয়ে। তুই আবার করে গ্রামে আইছি, আমার সুরা পাখি নিয়ে তুই খেলতিস। উস্তাদ আপনি এখন কোন কি করা যায়? এখন বসে থাকি তো এরকম বেবালি হবি না, কাঁদলি হবি না, এখন কি নেক্সট পদক্ষেপ কি সেটি শেয়ার করেন, ওইভাবে আগাই আমরা। ওই শালা বিশাল বড় ধান্দাবাজ এবং খেলোয়াড়, অক ধরার লেগে ধর ও যদি চোর হয় আমার পুলিশের মতো ভাবা লাগবে, বুঝিস নেই? অবশ্যই। তুই ওর পিছনে লেগে থাক, ও কোথায় যায়, কার সাথে কথা কয়, কি করে, সব কিছুর তুই এলাকা খোঁজ লাগা। এই শালার আরো বড় কোনো ধান্দা থাকবে পারে, এমন ভাবে কেস কি কলে ফালাবো শালা যে আর ছুটপিট দেওয়ারে। ও আমাকে পুরো মাইকি বানা দিচ্ছে, আমি মাইকি গো মতো কাইনতেছি। আপনি কাদা বাদ দেন, আপনি টেনশন করেন না, আমি পুরো মাকড়সার জালের মতো সাইড দিয়ে গিরি ফেলা দিচ্ছি। ওই এলাকার থেকে বাড়াবের পারবে, ওর কি প্ল্যান প্রোগ্রাম সব আমি হাতে নাতে প্রমাণ সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি টেনশন করেন না, কাজেন না তো। আমার সাথে এরকম কিভাবে করলে চাঁদি? তোরা যা আমাকে একটু একা তাই করতে। বে ভাই এখন গাং মাং ভরি হেলা দিবে, আয় তো আয় আয়, ওরে চলে আটো হে। তুমি আমার সাথে এরকম করে বললে, তোমাকে আমি কি দেই রে? যত চুরির মাল ছিল সব প্রোভাইড করছি, তারপরে বললে। ভাই বাড়িতে আছেন? ভাই এই সারা তোরে না আমি সেদিন কইলাম যে বাড়িতে দুলাভাই আছে, এখন আর বাড়ির উপরে আসিস না। ভাই আল্লাহর রাস্তে একটু স্যারকে বলেন না, স্যারের সাথে আমার একটু জরুরি কথা ছিল, সে ছাড়া আমাকে এইখান থেকে কেউ বাঁচাইতে পারবে না, প্লিজ প্লিজ। দেখ ভাই ঝামেলা করিস না তো, তুই আর এখান থেকে চলে যা। যা আমি তো যাইতেই পারি, ধরেন দুইটা যেহেতু পা আছে আমি অবশ্যই যাইতে পারি, কিন্তু আমার এত দরকার স্যারের সাথে একটু আমার তখন দেখা করতেই হবে, প্লিজ ভাই আপনি একটু ডাকেন না স্যারকে। স্যার স্যার মহাযন্ত্রণা রে, স্যার আমাকে চেনে, সে যদি আমাকে দেখে তাহলে অবশ্যই সে আমাকে চিনবে, প্লিজ ভাই প্লিজ ভাই। স্যার 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 আরে চিল্লাপাল্লা করিস না, স্যার আমাকে চেনে, স্যার আমাকে চেনে। এই যে স্যার চলে আসছে। আচ্ছা কি 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 এখানে ডাকাডাকি কিসের? কি ভাই আপনার কি সমস্যা কি? সালাম আলাইকুম স্যার, আমি আপনাকে ডাকতেছিলাম স্যার। আমাকে চেনেন নাই স্যার? ওই যে দেখা হয়েছিল আপনার সাথে। কি বলছেন আবোল তাবোল কথা? কিভাবে দেখা হবে? আমি তো এখানে আর কখনো আসিনি। এই আমার দুলাভাই তারা চিনে না, তুই যা তো এখান থেকে। আরে স্যার আমাকে চেনে ভাই, আপনি একটু চুপ থাকেন না স্যার। ওই যে দেখা হয়েছিল যেদিন চুরি হইলো গ্রামে, আপনার সাথে রাস্তায় দেখা হইলো, টাকা দিলেন, ধরেন বললেন পরে দেখা হবে, কথা হবে। ও মনে পড়েছে, মাসুদ সাহেব আপনি? জি স্যার, জি স্যার, চুরির দিনই দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আরে দুলাভাই আপনি কি করতেছেন? ও শালা তো তালা চাবি বিক্রি করে, আপনি ওর সাথে ওকে সাহেব সাহেব করে বলতেছেন। আরে শালা বাবু, মানুষকে ইজ্জত করে কথা বলা শিখো। কি তুমি যাতা বলছো? একজন মানুষ আসছে, সে তো মুসাফির, মেহমান, তার সাথে এভাবে কথা বলে না। প্রত্যেকটি মানুষের সম্মান আছে। আচ্ছা তুমি যাও, আমি দেখছি, তুমি যাও। জ্ঞানী লোককেটা দেখছেন নাই? আমাদের গ্রামের কোনো শালাই জ্ঞানী নেই, কিভাবে ভালো মতো হলো জ্ঞান সম্পন্ন লোক আমরা আজকে খুঁজে পাইছি আমাদের এলাকায়। প্লিজ ভাই যান, কথা আছে তার সাথে। তুমি যাও, তুমি যাও, তুমি সব হইতেছে। আচ্ছা মিস মায়া, তুমি যাও, মাসুদ ভাইয়ের জন্য নাস্তার ব্যবস্থা করো, কেমন? ঠিক আছে। সেটাই ভালো। স্যার আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এই জায়গার থেকে আপনি ছাড়া মনে হয় আমাকে কেউ বাঁচাতে পারবে না স্যার। আচ্ছা এতটা ইমোশন দিয়ে কথা বলবেন না, বিষয়টা কি সেটা আপনি বলেন, আমি সলভ করার চেষ্টা করব। জি স্যার, আসলে হয়েছে কি স্যার, আমার বউ ও তো পুয়াতি, বাচ্চা বিহার লাগি সিজের বিজের করা লাগবে, আরো কি ঝামেলা আছে, ধরেন গাদি টিয়া লাগবে। এখন আমার মায়ের বুঝছেন না অনেক গহনা আছে, ধরেন 8-10 ভরি হবি, এটা আমরা বংশ পরম্পরায় না কি জানি বলো ওই হিসেবে পাইছি আর কি। এখন এইগুলো ধরেন আমি বেশ ফির চাই, কারণ যদি আমার বই বাইসে না থাকে ধরেন আবার কি হবে স্যার বলেন। ধরেন আমি জানি এই সম্পত্তি, এই সোনা গয়না এগুলো আপনি ছাড়া এই গ্রামে কেনার মতো কোনো লোক নাই,
আমাকে যদি সোনাগুলো নিয়ে টেয়া দিতেন আমি খুব উপকৃত হইতাম স্যার। আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাড়ি হইলো স্যার এই যে মসজিদ খান আছে না, মসজিদের পাশে ওই যে একটু ভাঙা বেড়া টেরা দিয়ে একটু মুড়াই নিয়ে আর কি, বুঝছেন? আমি তো যে তালা চাবি বানাই বলছিলাম সেদিন, ধরেন আপনি যদি কিনতেন স্যার আমার খুব উপকার হইল না। না দেখুন, এখন আপনি বলছেন কেনার কথা, আসলে আমি তো এখানে ব্যাংকিং অবস্থাও তো খুবই একদম খারাপ, আপনি জানেন এটা রিমোট এরিয়া। যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনার আমি তো আসলে স্বর্ণ কিনি না, তারপর আপনি বলছেন বিপদ থেকে উদ্ধার করবো, এই তো? জি স্যার, আপনার কিরাই লাগবে স্যার, না করেন না কিন্তু, কারণ আপনি ছাড়া আর আমাকে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না স্যার। শুনে আপনার স্ত্রী পোয়াতি বাচ্চা হবে, এই বিষয়টা আমার খুব হৃদয়ে আঘাত করছে, যে আসলে আপনার পাশে দাঁড়াতে পারলে খুব ভালো লাগতো। অবশ্যই আমি দাঁড়াবো, কিন্তু এখন তো আমার কাছে টাকা ওরকম নিয়ে আসি নাই, তবে আমি আপনার জন্য ব্যবস্থা করবো, একটু অপেক্ষা করতে হবে। স্যার কতক্ষণ অপেক্ষা করা লাগবে স্যার? না, অপেক্ষা বলতে কয়েকটা দিন, সামান্য কয়েকটা দিন, 2-4 দিনও হতে পারে। স্যার ধরেন 7 দিনের মধ্যে অপারেশন করা লাগবে, তাহলে 2-3 দিনের মধ্যে তাহলে আপনি টেয়াগুলো দিয়ে সোনাগুলো নিয়ে যান স্যার। স্বর্ণগুলো না খুব জব্দ করে রাখি, ওই যে কি জানি বলে ওই যে ওই জিনিসটা এখন যে ওইটা জুরি না স্যার, জুরি নেই, ওই টিরাং ওই টিরাং কালো টিরাং, ওই টিরাঙ্কের মধ্যে রেখে দিয়েছি। সব জায়গায় রাখছেন? আমার খাটের বাম সাইডে আর কি ওইটা। আচ্ছা, খুব সুন্দর মতে আমার মা মসজিদের ওই গলিতে বাসা না? মসজিদের পাশে। আচ্ছা, এটা খুবই খালি বলবেন আমি নিয়ে আসবো। না, আমার তো আসলে যাওয়ার সময় হবে না, তবে আপনার জন্য আমি চেষ্টা করব। আর আমি যে নগদ যে ডলার নিয়ে আসছিলাম, কি বলে ওগুলো, শহর থেকে ভাঙিয়ে কিছু টাকা নিয়ে আসছিলাম, ওটা খরচা হয়ে গেছে, আমি ইমিডিয়েটলি আপনার জন্য ব্যবস্থা করব, আপনি একদমই চিন্তা করবেন না মাসুদ সাহেব। জি স্যার, তাহলে আমি আসি স্যার, আপনি একটু দেখবেন ব্যাপারটা। তা তো অবশ্যই। এই যে আপনার মতো একটা বড় মানুষের হাত ছুঁতে পারছি, আজকে তো আমি জীবনে আমার হাতটা ধোবো না স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি ডাকলেই চলে আসবো স্যার। না, তা তো অবশ্যই, কত সরল সোজা মানুষ। মসজিদের ওই জায়গায় বাড়ি না, ভাঙ্গাসুরা, তা ভাঙ্গাসুরা ঘর হইলেও অত সোনা গয়না পাইলে কই? সোনা গয়না পাইছে কই? এটা বংশ পরম্পরায় পূর্বপুরুষের থোয়াও থাকতে পারে, যেহেতু বলছো গরিব মানুষ, মিথ্যে কথা কইনে মানুষ না, ও আমাকে পদের না, খাটের নিচে না শোন, ওরা গেল কই? বিষয়টা খুবই সেনসিটিভ, উত্তেজনাপূর্ণ। চুরি করেছ আমার মনটা। আরে আরে ভালোই তো পোল্লা হয়েছে রে, দেখছিস রাত্রেবেলা এসে পোল্লাগুলি সিঁড়ি নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ দেখিস শুনি সাবধান। কিরে মুখখান দুতুম পেশার মতো করে এনে বসে রয়েছিস, কি হয়েছে? আর কইছে আর বন্ধু পেলাই মন খারাপ লাগে। বন্ধুর জন্য মন খারাপ মানে কি হয়েছে, খোলাসা করি ক। আসলে হয়েছে কি, আর বন্ধু গে যে মাই আল্লাহ ফেম করে, মায়ের হাতে তুন গিফট নে, টিয়া নে, বিগিন নে, যা লাগে, কিন্তু মায়ের হাতে রাত গানে দেখতে গেল। রুমে টুমে যাও কিছু হয় নাই? এটা তুই কিয়ে কইলি বেটা, হাতে ধরতে দে না, আর ওইটা তো ড্রিম। তাহলে বন্ধুর জন্য মন খারাপ, কিন্তু তোর চোখ মুক্তিটা কয় না রে। সত্যি কথা ক। আসলে বন্ধু আর নিজের লাগে মন খারাপ, ঘটনা যে কইছি কেন আল্লাহ করতেছে, এখন কেমনি কি কেন বুদ্ধি কে দিতে কিছু। হ্যাঁ এইবার আইসো লাইনে, প্রেমিকার পিছনে টাকা ডাল দিছে, সবকিছুই হচ্ছে, টাকা আমাকে হাতে লেছে, তুমি হাতখানা ধরতে পারো নি বন্ধু। তোমাকে একটা সাজেশন আমি দিতে পারি, বুঝছো? কি সাজেশন? পাশের গ্রামে যায় সিঙ্গারা বাবার কাছে তুমি সিঙ্গারা পরা নিয়ে এসে ট্রাই করে দেখতে পারো। সিঙ্গারা বাবা আবার কেডা? সিঙ্গারা বাবা মনে করে যে সমস্যা ওনার কাছে গেলে সিঙ্গারা পরে দেয়, সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝছিস তো? তুই এখন কি করবি, দ্রুত সিঙ্গারা বাবার কাছে যাবি, সিঙ্গারাটা লিয়ে ফুঁফা দিয়ে এসে ওই কোনো মতো তোর গার্লফ্রেন্ডের আবহাওয়া বুঝে দরকার 50,000 টাকা ইনভেস্ট কর, সিঙ্গারাটা খাওয়া দে। সিঙ্গারাটা যদি এক কামড় দিয়ে দেয়, মনে করো যে এক কামড়ই যথেষ্ট, সারাদিন ওই সেরি তোর পিছনে বুলবুল বুলবুল করে ঘুরবি। আর হাত ধরা কি, হাত ধরে মনে করতে সবকিছু হয়ে যাবে, বুঝছিস তো? কি কাজ বন্ধু আসলে সুজি কথা করছি নাকি? তোর চেহারা দিন দিন একদম খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তুই টেনশনে তুই যা সিঙ্গারা বাবার কাছে তাদের সিঙ্গারাটা নিয়ে এই কাজটা কর, যা যা। কি কাজ বন্ধু, তুই তার অনেক বড় উপকার করছিস। ধর 2000 টাকা নে। আরে না থাক থাক না খাইস কিছু খাইস আবার এসব তাহলে সিঙ্গারা বাবার কাছে কেন? হ্যাঁ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, তোরা থাকি না শালা পুরাই বুকা চোখা। ওস্তাদ
এই সিঙ্গারা বাবার সিঙ্গারা খেলে কি কাজে দেয়? তুই যা খায় গা, তোর বুদ্ধির দরকার আছে। শালা তুইও বুকা। সিঙ্গারা বাবা নামে কেউ আছে নাকি? হ্যাঁ, ওইটি হয় সম্ভব? সিঙ্গারা বাবাটা কিডা, পাশের গ্রামের কিডা, আমাদের ঝোলটু কাকা। ও এখানে যায়, ওখানেও টাকা ঢালবে, ওখান থেকে আমি পার্সেন্টেজ খাবো, বুঝছো? ওরে ওস্তাদ, আপনার মাথায় এত চালাকি লাগে ঘুমানি না ওস্তাদ? ঘুম আসে না রে, শেষ রাত্রে ঘুম পারি। শোনেক, টাকাটা যে পাইছি, হ্যাঁ, আমার উস্তাদকে বলতে যায় না, তোমার মাথায় তো খালি গোবর ভরা। হ্যাঁ, এই 2000 টাকাও চলে যাবে। যাই হোক, চলো। তুই পায়জামা আমার চেঞ্জ করিস নি। চল। তাহারা তোর প্যান্ট কেনার প্রয়োজন আছে, তুই ওটা চলে। রাত্রে এসে পুল্লা ফিরি নিয়ে যাস। এই জায়গায় আওয়ার পরে টাকা পয়সা ব্যাপক খরচ হয়ে গেছে। পকেটের অবস্থা আমার খুবই খারাপ। খারাই আসি, কিন্তু রুহুর জোরে মনস্থির করছি আজ রাইতে সোনা চুরি করবো। নাউমান ও কিতা হইলা উস্তাদ, আমি সোনা চুরি করবা? এই চুরি আমি করতে পারতাম না রে বাবা, মাফ চাই। এই ফোন করে ফোন নেই। উস্তাদ কোনটা কিছু বুঝোস না? উস্তাদ এইটা বুঝেন, সেইটা বুঝে। কিন্তু উস্তাদ একটা বিষয় তো আমি বুঝলাম না। আপনি তো মনে করুন যে বড় বড় চুরি করেন, কিন্তু সোনা চুরি কি তাহলে করবেন? সেটা ঠিক কথাই কইছো, সোনাও তো দামি জিনিস, দামি ধাতু। বিষয়টা হইলে যাইয়া একটা লোক একটা মুরগি ফ্রাই করে তোর সামনে লইয়েছে যে খান, আমি কি তুই খাবি না? হ্যাঁ অবশ্যই খায়াম। আমি খাই উস্তাদ, আমি খাই। তুমি হ্যাঁ খাবা, হ্যাঁ তোমার অভ্যাসই তো খাওয়া। তুমি থামো, তোমার কথা কইবে, কথা কম কবি, তোমার গায়ে রাগ ওঠে। মুরগি নিজে আই আমার দ্বারে ধরা দেশে যে আমারে খাও, আর না খাই পারি আমি। সবাই প্রস্তুতি লো, তুমি বাজারে যাবা, যাইয়ে সর্ষের তেল কিনবা, 25 টিকে ছোট করতো। উস্তাদ সরিষা তেল কি তাহলে কি নাম? এই যে আবার আর এক পলিসিটা, আমি আমার প্রথম জীবনে এই সর্ষের তেল দিয়েই আমার হাতে খড়ি, এক কথায় বলতে পারো। নারকেল তেল একটু বেশি পিছলা, কিন্তু শীতে ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকে, যে কারণে সরিষার তেলের উপরে ভরসা রাখো। এটা শরীরে মাখলে কেউ ধরিয়ে রাখতে পারবে না। উস্তাদ অনেক কিন্তু আমি বুঝ যাচ্ছি আপনি কি তা করবেন, মানে আপনি সাথে বাংলা স্টাইলে মাইটা দিবেন নাকি তা? হ্যাঁ একদম, তোমার মাথায় মেধা আছে। যদিও মিথ্যে কথা বলো, অভ্যাস খারাপ, চোখ খারাপ, তারপর তুই খাইতে পারবি। আর তুই নিরিয়ে শুস না, তুইও খাইতে পারবি। তুই দীর্ঘদিন খয়রাত করিয়ে খাইতে পারবি, তোর মার্কেট ভালো। আও সামনে গোসল কইরা মনে হয় তেলেগু মাখতে হইব, ভালোই।